সংযুক্ত রাষ্ট্র বর্তমানে ভারতের অন্য এক রূপ দেখছে। এখন ভারত তার কথাকে একদম তীরের মতো ছুড়ছে, নিজের বিষয়গুলোকে তুলে নিজের দাবি সংযুক্ত রাষ্ট্রের কানে তুলছে। সে সংযুক্ত রাষ্ট্রে পরিবর্তনের বিষয় হোক বা ধর্মকে নিয়ে ভারতকে টার্গেট করার বিষয় হোক, ভারত প্রতিবার নিজের দাবিকে সবার সামনে তুলে ধরেছে। এইবারও যখন পাকিস্তান সংযুক্ত রাষ্ট্রে ইসলামোফোবিয়ার ড্রামা শুরু করে, তো ভারত সেখানেও তাদের আয়না দেখিয়ে দেয়। ভারত ফোবিয়াকে শুধু ইব্রাহিম ধর্ম পর্যন্ত সীমিত না রাখার বিষয়কে তুলে এর থেকে দূরত্ব বাড়িয়ে নেয়। ভারত এই বিষয়ে ভোটিং করে না, বরং আবস্টেন করে দেয়। ভারত বলে ফোবিয়া শুধু ইব্রাহিম ধর্ম পর্যন্তই সীমিত নেই। সংযুক্ত রাষ্ট্রে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ স্পষ্টত ভারতের পক্ষ রেখে বলে, এমন অনেক প্রমাণ রয়েছে যেখান থেকে বোঝা যায় বেআইনি ইব্রাহিম ধর্ম ফোবিয়ার মতো স্থিতির সঙ্গে মোকাবিলা করছে, যেখানে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং শিখ ধর্ম শামিল রয়েছে। Phobias extend beyond the Abrahamic religions. Clear evidence shows that over decades, followers of non-Abrahamic religions have also been affected by religiophobia. This has led to the emergence of contemporary forms of religiophobia, particularly anti-Hindu, anti-Buddhist, and anti-Sikh elements. These contemporary forms of religiophobia are evident in the increasing attacks on religious places of worship, such as gurudwaras, monasteries and temples, as well as the spreading of hatred and disinformation against non-Abrahamic religions in many countries. রুচিরা কাম্বোজ বলেন, দশকের প্রমাণ থেকে জানতে পারা যায় বেআইনি ইব্রাহিম ধর্মকে মানা সমস্ত ধার্মিক ফোবিয়া মানে ভয় প্রভাবী, বিশেষ করে হিন্দু বিরোধী, বৌদ্ধ বিরোধী ও শিখ বিরোধী। বলে দিই, পাকিস্তান দ্বারা ইসলামোফোবিয়াকে নিয়ে আত্মার উপায় খোঁজা নিয়ে একটা প্রস্তাব আনা হয়েছিল। এই প্রস্তাবে ভারত আবস্টেন করে। 193 জন সদস্য বিশিষ্ট সংযুক্ত রাষ্ট্রের সভায় পাকিস্তান দ্বারা পেশ করা প্রস্তাব ইসলামোফোবিয়ার সঙ্গে মোকাবিলা করার উপায়কে অ্যাডাপ্ট করা হয়, যেখানে 115টা দেশ পক্ষে ভোটিং দেয়, কোনো দেশ এর বিরোধিতা করে না। যদিও ভারত, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইউক্রেন এবং ব্রিটেন সহ 44টা দেশ প্রস্তাবে মতদান করা থেকে দূরত্ব বাড়িয়ে নেয়। ভারত এই বিষয়টার ওপর জোর দেয়, প্রস্তাব গ্রহণের ফলে এমন নজির স্থাপন করা উচিত নয় যা একটা নির্দিষ্ট ধর্মের সাথে সম্পর্কিত প্রস্তাবের দিকে পরিচালিত করবে, যা সম্ভাব্যভাবে ইউনাইটেড নেশনকে ধার্মিক ক্যাম্পে ভাগ করতে পারে। ভারত স্পষ্টভাবে বলে, সংযুক্ত রাষ্ট্রের উচিত সমস্ত ধর্মকে একসাথে নিয়ে চলা। এমন ধর্মভিত্তিক প্রস্তাবকে তুলে সেটা নিয়ে ভোটিং করিয়ে সংযুক্ত রাষ্ট্রের নিজের ইমেজকে খারাপ করা উচিত নয়। তো এই বিষয়ে আপনার কি ব্যক্তিগত মতামত সেটা কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।